This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে বড় খবরের নজর রাখবো, পাথর প্রতিমা ঢোলাহাট থানার রায়পুরে বাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু 7 জনের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মৃতদের মধ্যে 4 জন শিশু এবং মহিলাও রয়েছেন তাদের মধ্যে। গুরুতর জখম আরো বেশ কয়েকজন। এখনো পর্যন্ত বাড়ির 4 সদস্যের খোঁজ মিলছে না। স্থানীয় সূত্রে খবর, বাসন্তী পুজোর জন্য চন্দ্রকান্ত বণিক নামে এক ব্যক্তির বাড়িতে নাকি বাজি তৈরি করা হচ্ছিল। যদিও স্থানীয় বাসিন্দারা সেই দাবি উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন এখানে কোনো রহস্যজনক কিছু তৈরি হচ্ছিল। কেন এত বড় বিস্ফোরণ ঘটলো, কেন এত বড় অভিঘাত তৈরি হলো, জানবো এই মুহূর্তে আমাদের সহকর্মী ঘটনাস্থল থেকে শুভেন্দু হালদার, তার সঙ্গে কথা বলবো। তবে আরো একবার জানাই আপনাদের, রাত 9:30 নাগাদ এই বিস্ফোরণ ঘটে। মজুত বাজি ফেটে গোটা বাড়িতে আগুন ধরে যায়। চন্দ্রকান্ত বণিক এবং তার ভাইরা বাজির ব্যবসা দীর্ঘদিন ধরেই এই এলাকায় করছিল, এমনটাই সূত্রে খবর। স্থানীয়রা বলছেন এই বাজি তৈরির জন্য কোনো লাইসেন্স ছিল না, যদিও স্থানীয় বিধায়ক দাবি করছেন এই বাজি তৈরি কারখানার লাইসেন্স ছিল। গোটা ছবিটা ঠিক কি জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী শুভেন্দু হালদার রয়েছেন একদম ঘটনাস্থল থেকে। আমি শুভেন্দুর কাছে যাব। শুভেন্দু, স্থানীয় বাসিন্দারা তারা তো গুচ্ছ গুচ্ছ অভিযোগ করছেন এই বাজি কারখানার নামে। একেবারে এলাকার বাসিন্দাদের ক্ষোভের কিন্তু কোনো বিরাম নেই। প্রচুর অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। আমি ক্যামেরা পার্সনকে বলবো, সৌভিককে বলবো দেখানোর জন্য। এই যে একটা চালা ঘর, অ্যাডবেস্টার সহ ইটের দেয়াল দিয়ে একটা টিনের একটা গেট, কলাপসিবল গেট, এই গেটের ভেতরেই কিন্তু ঘটের মধ্যেই কিন্তু বাজি তৈরি করা হতো। এখান থেকে 50 মিটার দূরত্বে হচ্ছে এই 2 ব্যবসায়ীর বাড়ি, যেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ভিতরেই তৈরি করা হতো। আমি আরেকটা বাড়ি দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ আরেকটা ছাদফেলা, একতলা ছাদফেলা বাড়ি, এবং এই বাড়ির মধ্যেই কিন্তু একেবারে পরিপূর্ণ রয়েছে শব্দবাজি, এবং শব্দবাজির পাশাপাশি বারুদ এবং উপগ্রহ, যে সমস্ত সামগ্রী, বাজি তৈরির সামগ্রী দেখতে পাচ্ছ তুমি, একেবারে বস্তা বস্তা। এবং ফলে এই যে সামগ্রী যেমন এই কারখানাতে ছিল, সেটা কিন্তু বাড়িতে ছিল। ফলে বিস্ফোরণের তীব্রতা সেই কারণে কিন্তু বেড়েছে, এবং বাড়ির মধ্যে মহিলা শিশুরা আটকে পড়েছিল। তারা কিন্তু চিৎকার করেছে, কারণ তারা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে। এই একটু আগেই স্থানীয় এক বাসিন্দা বলছিলেন, কিন্তু ক্যামেরার সামনে বলতে চাইছেন না। কোনো এক অজ্ঞাত কারণে তারা আতঙ্কিত, কারণ এই এলাকা শাসক দলের শক্ত ঘাঁটি। গতকালই বিধায়ক এসে বলে গেছিলেন এখানে একটি পুজোর জন্য বাজি তৈরি হচ্ছিল, কিন্তু পরে দেখা যায় যে এলাকার বাসিন্দারা অভিযোগ করেন যে এখানে বাজি তৈরি হতো, সেই বাজি ব্যবসার জন্য বিক্রি হতো। আমি এক মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে মহিলা, তিনি কিন্তু এই গ্রামেরই বাসিন্দা, তিনি এসছেন। এই যে বাজির যে কারখানা, এই জনবহুল এলাকার মধ্যে বিস্ফোরণ করলো, 7টা প্রাণ চলে গেল, কি বলবেন আপনারা? এটা একটা মারাত্মকজনক ঘটনা, খুব দুঃখজনক। এরকম একটা ফ্যামিলি ধনে এবং প্রাণে বললে হয় মারা গিয়েছে, বা এই জিনিসটা এরকমভাবে করা গ্রামের ভিতরে একদমই উচিত নয়। ভবিষ্যতে আমি বলছি যে কেউ যেন এইরকমভাবে আর এই জিনিসটা না করে, যার ফলে এই জিনিসটা ভবিষ্যতে তাদেরও একটা মারাত্মক হতে পারে। বলতে গেলে বলা হয় যে এই জিনিসটা সবজি বেচে খাওয়া জিনিসটা খুব ভালো, বেশি পয়সার আশায় করতে গিয়ে একটা মানুষ এখানে দিনের পর দিন যে বাজি তৈরি হয়েছে, এখানকার শাসক দলের যারা নেতারা রয়েছে তারা কি জানেন না? পুলিশ প্রশাসন সবাই জানে, কিন্তু কেউ কারোর কথা কি নেয়? ব্যবসায়ীতে সে তার নিজের একটা ব্যবসা নিয়ে পয়সার জন্য একটা লোভে পড়ে গিয়েছে। তার কি এই ব্যবসায় থেকে কি টাকা যেত শাসক দলের কাছে এবং পুলিশের কাছে? মনে তো হয়, সেরকম তো মনে হয়। না হলে কিভাবে এই জিনিসটা, এত বড় জিনিসটা এখানে হচ্ছে, আমার তো সেটাই মনে হয়। এবং গতকাল যখন আগুন লেগে গেছিল, সেই সময় ভিতরে এই যে মহিলা চিৎকার করছিল, তার বাচ্চাকে নিয়ে বসেছিল, কি শুনেছিলেন, কি জেনেছিলেন? না, সেই সময় স্পটে আসতে পারিনি আমি, এবং বলতেও পারছি না। সেই সময় আজকেরই এসেছি এবং এই দেখছি, সে সময় আসার মতন ক্ষমতাও হয়নি এই জিনিসগুলো দেখা। তুমি বুঝতে পারছো যে তারা কিন্তু একেবারে আতঙ্কিত, তারা ক্ষুব্ধ রয়েছে মনে মনে। তারা কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করছে ক্যামেরার সামনে। বাড়ির মহিলারা, আটপৌরে গৃহবধূ, তারা কিন্তু চলে এসছেন একেবারে ঘটনাস্থলে, এবং এই যে জঙ্গলের ভিতরে একেবারে 50 মিটার
মিটারের দূরত্বে বাড়ি থেকে, ঘটনাস্থল থেকে, সেখানে কিন্তু এই বাজি বেআইনিভাবে বাজি তৈরি করা হতো এবং এইটাই নাকি অনুমোদন দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং এই পুলিশ প্রশাসনের অনুমোদনে এই গোপন ডেরাতে এত বাজির সামগ্রী মজুত রেখে এখানে রমরমিয়ে ব্যবসা চলছিল, লক্ষ লক্ষ টাকার ব্যবসা চলছিল। এই টাকা কাদের কাছে যেত, কাদের ইন্ধনে চলতো, সেটা কিন্তু আমরা জানার চেষ্টা চালাবো। একেবারে শুভেন্দু, আমাদের নজর থাকবে অবশ্যই। তবে পাথর প্রতিমার এই বাজি কারখানা নিয়ে কিন্তু ভিন্ন সুর বিধায়ক এবং স্থানীয়দের মধ্যে। বাজি কারখানাকে বৈধ বলছেন স্থানীয় তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা, আর অন্যদিকে বেআইনিভাবে এই বাড়িতে বাজি মজুত করার অভিযোগ তুলছেন এলাকাবাসীদের একাংশ। শাসক দলের মদতেই দীর্ঘদিন ধরে নাকি এখানে বেআইনি বাজি কারবার চলছিল, এমনটাই ক্যামেরার সামনে, TV9 বাংলার সামনে অভিযোগ করছেন স্থানীয়রা। 10 মিনিটের দূরত্বে থানা, 10 মিনিটের দূরত্বে বিধায়কের বাড়ি, আরো কাছে পঞ্চায়েতের দপ্তর, তারপরেও কি করে এমন ঘটনা ঘটলো এই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। শুনুন তাদের বক্তব্য। এতে লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে, অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আরেকটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মালপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি, তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। এরা 7 জনই, এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনি। 4টে বাচ্চা আর 3 জন বয়স্ক লোক, একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ হয়। এর এই 3 জনই, 4-3 7 জন হচ্ছে যে এখানে এই আহত নয়, তারা মারাই গেছে। কল যারা বলছে আর কি যে ওখানে সিলিন্ডার ছিল, সিলিন্ডার আগুন লেগে যাওয়ার ফলে সেটাই বাস্ট হয়েছে এবং তার ফলেই বিশেষ শব্দটা হয়েছে আর কি। এখানটা কাছে 10 মিনিট লাগবে না থানা, এখানটা থেকে ওই 10 মিনিট লাগবে না প্রশাসনের MLA বিধায়কের বাড়ি, আরও ঠাই আছে পঞ্চায়েত। আর প্রশাসনের নাগের ডোকায় এত বড় একটা কীর্তি হয়ে যাচ্ছে, অথচ প্রশাসন কিছু জানতেছে না। কিন্তু এই সুরক্ষাটা যদি আগে দিত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। কারোর মদতে, এটা শাসক দলের মদত না হলে এখানে গাছের পাতাও নড়তে পারে না। শাসক দলের এটা মদতে এটা হয়েছে আর হবে। এই যে ঘরটা ভেঙে গেছে, আজ বাদে কাল তৈরি হয়ে যাবে। যে জীবনগুলো 7-8টা জীবন চলে গেল, এর জন্য কে দায়ী? সেখানে যদি অনুমতি থাকতো তাহলে প্রকাশই করতে পারতো, কিন্তু এটা আড়াল জায়গা, সেখানে এটা বাজি কারখানা, এখানে অনুমতি নয়। এটা শাসক দলের কিছু গুন্ডা বাহিনী এটা সহযোগিতা করে, এটা টাকার বিনিময়ে এটা করতে চেয়েছিল বা করেছে তারা। এখানে আমাদের বিধায়ক বলেছেন, টিভিতে শুনেছি যে বাসন্তী পুজোর ব্যাপার না, এটা প্রত্যেক পুজো অনুষ্ঠানের এটা একটা ব্যবসা। এবং বলেছেন লাইসেন্স দেওয়া, লাইসেন্স যদি দিয়ে থাকেন তাহলে যারা লাইসেন্স দিয়েছে, লাইসেন্স দেওয়ার বিজ্ঞান অনুসারে তাদের নামে FIR করে শাস্তির ব্যবস্থা করা উচিত, আর এদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। যদি লাইসেন্স অবৈধ দেওয়া হয়নি তাহলে পুলিশের উপর শাস্তি দেওয়া উচিত। এই থানা, ঢোলা থানা সব কটাকে জেলে ঢোকানো উচিত।